আঘাত করবেন না, তিলকে তাল বানিয়ে প্রেজেন্ট করবেন না। আমরা দেখি বাইরের দেশের যখন একটা হিন্দি বা যে কোনো দেশের ছবি রিলিজ পায়, অনেক আগে কিন্তু গান চলে আসে। আমরা সেই গানগুলো শুনতে 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 হিট চার্টে নিয়ে আসি। তখন ওই ছবিটা দেখার জন্য, ওই গানটা দেখার জন্য আমরা হলে আবার ছোটার চেষ্টা করি, কারণ গানটা অলরেডি আমরা গুনগুন করতে থাকি। সো আমাদের দেশে কিন্তু এই সুযোগটা এখন হয় না। দেখা যাচ্ছে যে আগের দিন সেন্সর বোর্ডে জমা পড়ে পরের দিন রিলিজ পাচ্ছে, তার আগে কোনো কিছুই ছাড়ছে না, কোনো রিলিজ দিচ্ছে না, কোনো কন্টেন্ট পাচ্ছি না। সুতরাং কোনো গানও এবার ঈদে হিট হয়নি। এই সময়টুকু সবাইকে দিতে হবে। বিষয়টা অবশ্যই ভালো না, অবশ্যই দিন শেষে না সবাই তার স্বার্থটা দেখবে, লাভের মুখটাই দেখবে। যদি হলের মালিকরা দেখে যে 2 দিন 4 দিন 5 দিন তার আসলে কোনো এটা থেকে কোনো এফেক্টিভ কিছু হচ্ছে না, রেজাল্ট পজিটিভ না, তখন তো তারা একটা যে কোনো ডিসিশন নিতেই পারে। সো আমি বলবো যে এই যে ব্যাপারগুলো গোড়ায় যদি গলদ থেকে যায়, তাহলে তো শেষে আসলে শেষ যাত্রাটা রক্ষা হয় না। সো আমাদের উচিত শুরু থেকেই, মানে এই যে ব্যাপারগুলো ঘটে গেছে, এই ঘটনাগুলো কি ঘটেছে সেটা নিয়ে আমি আলাপ করব না। আমি শুধু বলবো যে পরবর্তীতে যেন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হয়, এবং এই যে জিনিসগুলো ঘটেছে, সবাই যে প্রতিবন্ধকতা বা বাধা বা লসের যে সম্মুখীন হয়েছে, আগামী দিনগুলোকে এটাকে কাজে লাগিয়ে সামনে যাতে এই জিনিসগুলো না রিপিট হয় সেই কাজগুলো করে, তাহলে আমার মনে হয় ছবিও বাঁচবে, ছবির শিল্পীরাও বাঁচবে, ডিরেক্টর প্রডিউসার থেকে শুরু করে হল মালিকরা সবাই বাঁচবে। তখন আর ছবি হল থেকে নামিয়ে দিতে হবে না। নিয়ম সিস্টেমেটিক ওয়েতে চললে কখনোই কাউকে মানে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় না। দ্যাটস ইট। সেক্ষেত্রে পূর্ণিমা বলেছেন যে তার কাছে দেবদাস এসেছিল, কিন্তু চন্দ্রমুখী চরিত্রের জন্য সে করেনি, সে পার্বতী হলে করতো। তো এটার, তার এই কথাটার সাথে আমার একমত না। তার কাছে আমার মেসেজটা এটাই যে হয়তো বা করতে পারলে তার জন্য দেবদাসটা, তার জন্য আরেকটা ভালো চলচ্চিত্র তার সাথেই হতো। চন্দ্রমুখী কোনোভাবেই ফেলে দেওয়ার চরিত্র না, চন্দ্রমুখী প্রধান চরিত্র। এবং এখনও যদি দেবদাস পুনর্নির্মাণ হয়, জাদ্রেল অভিনেত্রীরা আমার মনে হয় চন্দ্রমুখী ক্যারেক্টারটাকে লুফে নিবে। আমি চন্দ্রমুখীকে পূর্ণিমা নয়, আমি চন্দ্রমুখীকে হাইলাইট করে আমার স্ট্যাটাসটা দিয়েছি, কারণ চন্দ্রমুখী আমার ভীষণ পছন্দের চরিত্র। দর্শকের উদ্দেশ্যে এটুকুই বলবো, আপনারা চট করে হুট করে একটা জিনিসে মন্তব্য করবেন না, বা তিলকে তাল বানিয়ে প্রেজেন্ট করবেন না। যেটা যেটুকু আসলেই বাস্তব সেটাই প্রেজেন্ট করুন, এবং ভালোর সাথে থাকুন, শিল্পীদের পাশে থাকুন। প্রত্যেকটা শিল্পী কিন্তু আপনাদের দেশের শিল্পী, আপনাদের। আমি অ্যাডলফ খান, কিন্তু আপনাদেরই। আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু আপনারা অবশ্যই যা না তা বলে আমাকে কেন, কোনো মানুষকে আঘাত করবেন না, হার্ট করে কথা বলবেন না বা কমেন্টস করবেন না। আপনারা প্রত্যেকটা শিল্পীকে কদর করবেন। আপনারা তাদের কি দেখতে চান, তারা কোনভাবে দেখলে আপনাদেরকে আরও বিনোদিত করতে পারবে, সেগুলো আপনারা সাজেশন দিতে পারেন। কিন্তু ফেক আইডি খুলে মানুষকে যে অ্যাটাক করেন, আপনারা বুলিং করেন এবং নানান রকম ট্রল করেন, এটা আসলে একটা খুবই বাজে একটা কাজ, কারণ এটা আপনার পারিবারিক শিক্ষাই প্রকাশ পায়। সো মানুষকে সম্মান করবেন, সম্মান পাবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। যারা যারা বসে আমার ভিডিও দেখেন তাদের সবাইকে, ইভেন আমার হেটার্স যারা, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া। ধন্যবাদ।